এবং আরেকজনের কথা বলতে হয়, তিনি হচ্ছেন সঙ্গীত শিল্পী গৌতম ঘোষ। একসময় গৌতম দা আমাকে ফোন করতেন, খুবই ফোন করে, কেন তিনি একমাত্র ব্যক্তি যিনি কিশোর কুমারের লাইভ রেকর্ডিং তিনি দেখেছেন। অনেক কথা আমাকে একসময় খুব বলতেন, এখন তার সঙ্গে আমার যোগাযোগ নেই। ওভার ফোনে তিনি আমাকে গানেরও নানা রকম গাইড করতেন, যে অতনু এইভাবে গাইবে, এই গাইবে। তিনিও আমাকে নানাভাবে ইন্সপায়ার করতেন, যে অতনু কিশোর কুমারের গান তোমার এইগুলো ভুল থাকে, এইগুলো তুমি শুধরে নেবে, এইগুলো ভাবে এইভাবে গাইবে। নিজেও গিয়ে আমাকে শোনাতেন, এইভাবে গাইবে, এগুলো বলতেন। আজকের যেহেতু কিশোর কুমারকে নিয়ে আমার শ্রদ্ধাঞ্জলি, সেই জন্য অর্পণদা ভীষণ খুশি হয়েছেন আজকের ভয়েসে, এবং আজকে আমি সেই অর্থে ভুলও কম করেছি, যেটা অর্পণদা বললেন যে অতনুদা আজকে ভুল কম হয়েছে। फूलों का तारों का सबका कहना है। নমস্কার, আমি অতনু মুখোপাধ্যায়। আজ 4 আগস্ট। আজ একটা বিশেষ দিন, কেননা আজ আমাদের সঙ্গীতের উল্লেখযোগ্য ব্যক্তি, হিন্দি এবং বাংলা এবং অন্যান্য ভাষার উল্লেখযোগ্য ব্যক্তি কিশোর কুমারের আজকে জন্মদিন। फूलों का तारों का सबका कहना है। 1929 সালের আজকের দিনটায় উনি মধ্যপ্রদেশের খান্ডোয়া বলে একটা জায়গায় উনি জন্মগ্রহণ করেছিলেন। প্রবাসী বাঙালি ছিলেন, সেই অর্থে উনি আমাদের গর্ব, আমাদের সেরা বাঙালি। অসংখ্য গান গেয়ে গেছেন, বহু সঙ্গীত, যে গানগুলো অমর হয়ে আছে, আমরা প্রতি মুহূর্তে শুনি। সেই ছোটবেলা থেকেই তার গান শুনে এসছি, এবং আজকে শিল্পীকে, কিশোর কুমারকে শ্রদ্ধা এবং আমার প্রণাম জানাতে আজকে তারই গাওয়া 3টে গান, হিন্দি গান আমি আজকে কভার করলাম। প্রণাম জানাই গুরুদেবকে। 3টে গান, এই 3টে গানই হচ্ছে 71, 74, 83 সালের গান। গানগুলো একবার আমি বলছি। আগার তুম না হতে, এটা আড্ডি বর্মনের মিউজিক, গুলশান বাওরা এর ছিলেন গীতিকার। রাজেশ খান্না রেখার গান হামে और जीने की चाहत ना होती, বিখ্যাত গান। हमें और जीने की चाहत ना होती, আপনারা সবাই শুনেছেন, খুব ভালো লাগা গান। এরপরে যেটা গানটা গেলাম, যেটা হচ্ছে আপনার প্রেম নাগার ছবির 1974 সালে গাওয়া ये लाल रंग कब मुझे छोड़ेगा, এই গানটাও বিখ্যাত গান, চেষ্টা করলাম গাইবার। ये लाल रंग कब मुझे, এবং লাস্ট যে গানটা গাইলাম ফুলো কাতারো কা সবকা कहना है, এই গানটা হচ্ছে হরে রামা হরে কৃষ্ণা ছবির গান, 1971 সালে গাওয়া। দেবানন্দ ছিলেন এবং জিনা তামান ছিলেন তার সঙ্গে। फूलों का तारों का सबका कहना है। আরো দু কথা বলি। আমার ছোটবেলায় কিশোর কুমারের গান তো শুনতাম, এক্ষেত্রে একটা খুব মনে পড়ছে, যে গানটা আমি গাইতে গাইতে আমার তার কথাও মনে পড়ছিল। আমার এক পিস্তুত দাদা ছিলেন, তার নাম ছিলেন হচ্ছে অসীম চট্টোপাধ্যায়, বাবুদা বলতাম। তিনি আজকে নেই, আমাদের মধ্যে নেই, জীবিত নেই। তিনি কিশোর কুমারের গান, খুব ভালো গান গাইতেন, এবং আমার ছোটবেলায় তার বহু গান আমি শুনতাম। তিনি এইসব গানই বেশি গাইতেন। রাজেশ খান্নার ভীষণ ভক্ত ছিলেন, তিনি গাইতেন সেই গানগুলো ছোটবেলায় তার, এবং তিনি ইয়ার্ডলিং দুর্দান্ত করতেন। সেইভাবে নাম করতে পারেননি পরবর্তী সময়, কিন্তু তার ওই যে কণ্ঠ, দুর্দান্ত কণ্ঠ ছিল, সেই শুনতাম আর ভালো লাগতো আমার। সুতরাং আমি যতটুকু কিশোর কুমারের গান গাই, তার অনেকটা অবদান, তার ইনফ্লুয়েন্স কিন্তু আমার ওই বাবুদা ছিলেন। বাবুদাকেও আমার শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই আজকের দিনটায়। हमें संग रहना है फूलों का तारों का। অসংখ্য ধন্যবাদ। অর্পণদা দুর্দান্ত এডিট করেছেন, কেননা গান আমি শুনলাম, খুব ভালো লেগেছে আমার। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো থাকবেন, নমস্কার।